হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আমি এক সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের জাতীয় বেতন কাঠামো যদি জানুয়ারিতে প্রণয়ন করা হয়, অর্থাৎ জানুয়ারি থেকে বাস্তবায়ন করা হয়, তাহলে সেটা সরকার কিভাবে বাস্তবায়ন করতে চাচ্ছে সেটি আমরা জানবো। কেননা আমরা এক সূত্রের মাধ্যমে নিউজ পেয়েছি, সেটি হলো যে সরকার যদি শেষ পর্যন্ত জানুয়ারি থেকেই নতুন পে স্কেলটি বাস্তবায়ন করে, তাহলে তারা 3 ধাপে বাস্তবায়ন করবে। সেই 3 ধাপ কখন কোন সময়ে কী পাবেন, কোন সময় বেতন পাবেন, কোন সময় ভাতা পাবেন, কোন সময় অন্যান্য সুযোগ সুবিধা পাবেন, সেগুলো জানতে হলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম এসেছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি 100% অথেন্টিক নিউজটি জানার চেষ্টা করি এবং কোনো অনলাইন পোর্টাল থেকে যদি নিউজ সংগ্রহ করে আপনাদেরকে বিশ্লেষণধর্মী ভিডিও বানিয়ে থাকি, তার লিঙ্ক কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে থাকি। এই নিউজটারও লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে যাবো, আপনারা ইচ্ছা হলে দেখতে পারবেন। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি অল্প সময়ের ভিতরে 3 ধাপে, অর্থাৎ 3টি ধাপে কীভাবে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানোর কথা বলা রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আজকে টপিকটি হলো নবম পে স্কেল 3 ধাপে বাস্তবায়ন। আপনাদেরকে বলেছি যে এটি একটি সূত্রের মাধ্যমে জানা নিউজ, এবং এর যে নিউজের যে লিঙ্ক থেকে পেয়েছি সেটিও আপনাদেরকে দিয়ে দিব। কমেন্ট বক্সে খুঁজলে আপনি পেয়ে যাবেন, নিউজ লিঙ্ক হিসেবে দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে আসতে পারেন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের বিষয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া গেছে। সরকার একেবারে নয়, 3 ধাপে পে স্কেল কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। মূল লক্ষ্য হলো মূল্যস্ফীতির চাপ কমানো, রাষ্ট্রীয় অর্থনীতির ভারসাম্য বজায় রাখা। দেশের বর্তমান আর্থিক তারল্য সংকট বিবেচনা নিয়েই এই ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা। সরকারি কর্মচারী সংযুক্ত পরিষদের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত ও রূপরেখা গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। তার মানে বুঝতে পারলেন, মূলত তারা বলতে চেয়েছে এইটুকুই যে আপনারা জানেন যে এমনি দেশে মূল্যস্ফীতির পরিমাণ একদম উচ্চ পর্যায়ে রয়েছে। সেখানে আমরা জানি যে আমাদের দেশ কিন্তু সিন্ডিকেটে ভরা। যখনই দেখা যাবে সরকারি চাকরিজীবী, অর্থাৎ মাত্র 15 থেকে 20 লক্ষ যে সরকারি চাকরিজীবীরা সরকারি বেতন পেয়ে থাকেন, তাদের বেতন যখনই বেড়ে যাবে তখনই দেখা যাবে বাজারে জিনিসপত্রের দামও দ্বিগুণ হয়ে যাবে। আপনার বেতন এখন 10 টাকা রয়েছে, আপনার বেতন বাড়লো, সেটা বেড়ে 20 টাকা হলো, এবং যে জিনিস আপনি 5 টাকা দিয়ে কিনছেন সেটা যদি বেতন বাড়ার পরে 8 টাকা বা 10 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু আপনার বেতন বাড়িয়েও কোনো লাভ হলো না। সেই মূল্যস্ফীতির চাপে পড়ে আপনি কিন্তু আপনার অর্থ ঠিকই বাড়লো, আপনার বেতন কাঠামো ঠিকই বড় দেখাচ্ছে, কিন্তু আপনি কিন্তু সেম জিনিস কিনতে পারবেন, সেম জিনিস সেম টাকা দিয়ে কিনতে পারবেন। আপনার কিন্তু কোনো সঞ্চয় বা কোনো কাজে আপনার এক্সট্রা টাকা লাগবে না। তাই আমরা চাই মূল্যস্ফীতি যেন সরকার মূল্যস্ফীতির দিকে কড়া নজর রাখুক, তার সাথে তারা পে স্কেলটি ধাপে ধাপে দিক। তাতে দেখা যাবে যে সরকারের যে আর্থিক সংকট রয়েছে তার উপরে বেশি চাপ পড়বে না। দুইটা বাজেট মিলিয়ে যদি পে স্কেলকে দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে সরকারের উপরে সত্যি সত্যি অনেক কম চাপ আসবে। সেটারই দিকে আগাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা বলতে চায় যে যদি যেহেতু রিভাইজ বাজেট অলরেডি হয়ে গিয়েছে, অর্থাৎ সংশোধিত বাজেট হয়ে গিয়েছে, সেখানে এক্সট্রা অর্থ বরাদ্দ রাখা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য। সেই অর্থটা যদি তারা শুধু সরকারি চাকরিজীবীদের বেতন স্কেলের জন্য ব্যয় করে, তাহলে কিন্তু দুইটা পে স্কেলকে একসাথে করে নতুন নবম পে স্কেলটাকে কিন্তু একসাথে নবম পে স্কেলকে কিন্তু দুইটা বাজেটের ভিতরে ভাগ করে দেওয়া সম্ভব হবে। তাহলে চলুন আমরা জেনে নিই যে তিন যে ভাগ করা হয়েছে, সেই 3 ধাপে কিভাবে বেতন দেওয়া হতে পারে। প্রথম ধাপ, সেটা হলো জানুয়ারি 2026 সালের জানুয়ারি থেকে নতুন মূল বেতন কাঠামো কার্যকর করার কথা বলা রয়েছে। অর্থাৎ আপনি যে বেসিক বেতন পেয়ে থাকেন, সেটা নবম পে স্কেলে যে বেসিক আপনার জন্য নির্ধারণ করা হবে, সেই বেসিকটুকু আপনি শুধু পাবেন, এবং বাকি যে সুযোগ সুবিধা রয়েছে, অর্থাৎ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, তাছাড়া যে আরও যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো কিন্তু পাবেন আপনি পুরনো বেতন স্কেল অনুযায়ী, অর্থাৎ 8ম বেতন কাঠামো অনুযায়ী আপনি বাকি সুযোগ সুবিধা পাবেন। শুধু নবম পে স্কেল থেকে বেসিক, অর্থাৎ নবম পে স্কেলের যে বেসিক আছে সেটি চালু হবে 2026 সালের জানুয়ারিতে। সব স্তরের সরকারি কর্মচারীদের নতুন স্কেলে মূল বেতন পাওয়া শুরু করবেন। বছরের শুরুতে বেতন বৃদ্ধির সুবিধা নিশ্চিত হয় কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রক্রিয়া হবে। এই ধাপটিকে পে স্কেল বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে ধরা হচ্ছে। অর্থাৎ আমরা সকলে জানি যে নবম পে স্কেল যদি এভাবে শুরু হয়, আমাদের যদি 12 মাস দেরিও হয় সম্পূর্ণ বেতন পেতে, অর্থাৎ সম্পূর্ণ নবম পে স্কেলের সম্পূর্ণ সুবিধা পেতে যদি আমাদের 1 বছর দেরি হয়, তাতেও কিন্তু আমরা রাজি। কেননা যখন পে স্কেল শুরু হয়ে যাবে, অর্থাৎ নবম পে স্কেল যখন গ্যাজেট আকারে প্রকাশ হয়ে সেটি যখন কার্যকর করা শুরু হয়ে যাবে, পরবর্তী নির্বাচিত সরকার বা রাজনৈতিক সরকার এসে কিন্তু এটি কোনোভাবে
কোনোভাবে অমান্য করতে পারবে না, তাদেরকেও কিন্তু এর ধারাবাধার ভিতরে থাকতে হবে। সেজন্য আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে যাক। তারা শুধু বেসিক হলেও যেন 2026 সালের জানুয়ারি থেকে সেটা বাস্তবায়ন করে, পরবর্তী নির্বাচিত সরকার এসে নতুন বাজেটের মাধ্যমে বাকি সুযোগ সুবিধাগুলো তারা যেন অ্যাডজাস্ট করে দেয়। দ্বিতীয় ধাপ এখানে জুন বলা রয়েছে, এটা জুলাই হবে, জুলাই 2026। মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা কার্যকর হবে, অর্থাৎ সে ভাতার ভিতরে কী কী থাকবে? বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, অন্যান্য প্রযোজ্য ভাতা। ধাপে ধাপে ভাতা কার্যকর হওয়া সরকারের উপর এককালীন আর্থিক চাপ কমবে। তার মানে বুঝতে পারলেন যে কিভাবে দ্বিতীয় ধাপে 2026 সালের জুলাই, অর্থাৎ পরবর্তী 26-27 বাজেট যেটা রয়েছে, সেই বাজেটে কিন্তু বাদবাকি সুযোগ সুবিধাগুলো সমন্বয় করার কথা বলা রয়েছে। সেখানে আপনার শুধু এই যে ভাতাগুলো রয়েছে, অর্থাৎ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য যে ভাতাগুলো রয়েছে সেগুলো আপনি পাবেন। এবং তারপরের ধাপটির কথা এইখানে সময় উল্লেখ করা নেই, আমরা আশা করি সেটা হচ্ছে 2026 সালের ডিসেম্বর বা 2027 সালের জানুয়ারি থেকে বাকি সুযোগ সুবিধাগুলো হবে। সেটা হলো বেতন ও ভাতার বাইরে অন্যান্য সুযোগ সুবিধা কার্যকর করা হতে পারে, যেমন বিশেষ সুবিধা, নীতিগত সুযোগ, অতিরিক্ত প্রণোদনা যদি প্রযোজ্য হয়। এই ধরনের সময় ও কাঠামোর পরে নির্ধারণ করা হবে, অর্থাৎ পরবর্তী যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে খুব বেশি কিছু না। এটা দেখা যায় যে আপনি শ্রান্তি বিনোদন ভাতা পান, তাছাড়া ইনক্রিমেন্টের বিষয় রয়েছে, সেগুলো সব এই পরে ঠিক করা হবে, অর্থাৎ 2026 সালের ডিসেম্বরের পরে এটা ঠিক করা হতে পারে। কর্মচারীদের প্রতিক্রিয়া ও স্বস্তি। সরকারি কর্মচারী সংগঠনগুলো আগে 15 ডিসেম্বরে গ্যাজেট প্রকাশের দাবি জানিয়েছিল। একবারে বাস্তবায়ন না হলেও জানুয়ারি 2026 থেকে কার্যকারিতা নিশ্চিত হয় তারা স্বস্তি প্রকাশ করেছে। নির্দিষ্ট সময়সীমা ঘোষণায় দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। অনেক কর্মচারীদের মতে ধাপে ধাপে হলেও এটি বাস্তবায়নের বাস্তবসম্মত সিদ্ধান্ত। তার মানে অনেক কর্মচারীদের অনেক মত থাকলেও তারা কিন্তু এটি বলেছেন যে হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার যদি এটুকু করে দিয়ে যায় সরকারি চাকরিজীবীদের জন্য, তারা যদি নবম পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে যায় এবং শুধু যে বেসিকটি রয়েছে সেটিও যদি বাড়িয়ে দিয়ে যায়, তাহলে সরকারি কর্মচারীরা অনেক তাদের নতুন বছর থেকে তারা অনেক আর্থিকভাবে একটু সচ্ছল হবে। তাদের যে পরিবারের সদস্যদেরকে নিয়ে তারা যে অনেক কষ্ট রয়েছে সেখান থেকে তাদের কষ্ট একটু হলেও লাঘব হবে। পে কমিশন ও সরকারের অবস্থান একদম ভিডিও শেষ অংশে জেনে নিব যে পে কমিশন এবং সরকার এই বিষয় নিয়ে কী ভাবছে। তাহলে চলুন জেনে নিই। পে কমিশনের সূত্র জানায় বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিকে টেকসই বেতন কাঠামো প্রণয়ন বড় চ্যালেঞ্জ। একসঙ্গে বড় অঙ্কের অর্থ বাজারে ছাড়লে নিত্যপণ্যের দামে প্রভাব পড়তে পারে, তাই ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে বাজার স্থিতিশীল রাখাই লক্ষ্য। চূড়ান্ত গ্যাজেটে 3 ধাপের পূর্ণ বাস্তবায়ন রূপরেখা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। তার মানে বুঝতে পারলেন যে পে কমিশন থেকে যা জানানো হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু সরকারের যদি একবারে অনেক অর্থ দিয়ে পুরো পে স্কেলটি একবারে বাস্তবায়ন করতে যায়, তাহলে দেখা যাবে যে দেশে যেহেতু একটি আর্থিক সংকট রয়েছে আর দেশের সরকারেরও যেহেতু অর্থ সংকট রয়েছে, বেশি করে অর্থ ছাপালে সেটা কিন্তু দেশের ভিতরে যে সকল নাগরিকরা অবস্থান করছে তাদের ঘাড়ে যেয়ে পড়বে মূল্যস্ফীতির চাপটা। তাই তারা চায় যে 2 বা 3 1 বছর বা 18 মাসে সকল কার্যক্রমগুলো 3 ভাগে ভাগ করে যদি তারা দিতে পারে, তাহলে দেখা যাবে সরকারি চাকরিজীবীদের যে অনেক দিনের যে আশাটা ছিল সেটিও পূর্ণ হচ্ছে, অন্যদিকে সরকারের উপরে একবারে অনেক চাপ পড়ছে না। তাহলে এভাবে করলে তারা মনে করছে যে মূল্যস্ফীতি কম হবে। আপনার কাছে যদি 3 ধাপে বেতন কাঠামো দেওয়া হয় তাহলে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি এর সাথে একাত্মতা পোষণ করবেন কিনা। যদি এমন হয় এবং সত্যি যদি এমন নিউজ আসে তাহলে আপনি সত্যি খুশি হবেন কিনা সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।